আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, সেই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, আরো বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, যদি তোমরা অস্বীকার করো, আমি তোমাদের কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেব। এবং এই কথাও মনে রাখো, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি বড় ভয়াবহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দেখা একটি নিয়ামত, দর্শন শক্তি দিয়েছেন। বহু মানুষ দুনিয়াতে এমন আছে যারা কিন্তু দর্শন শক্তিই পায়নি। এমনও মানুষ আছে যারা দর্শন শক্তি পেয়েছিল, এরপরেও তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আল্লাহ তাবারক তাআলা এমন মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন যাদের শ্রবণ শক্তি নাই, দিয়েছিল হয়তো, কিন্তু সেটাও আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। চলার শক্তি নাই, চলতে পারত, ছিনিয়ে নিয়েছেন। আল্লাহর কুদরতে ক্ষমতা, আল্লাহ তাবারক তাআলা ইচ্ছা করলে পারেন। তো ওই জন্য নিয়ামতের শুকরিয়া আমাদের একান্ত প্রয়োজন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। এর মধ্যে এই নিয়ামতের মধ্যে একটি অফুরন্ত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে বাক শক্তি, বলার ক্ষমতা। দুনিয়াতে বহু মানুষ এমন আছে যারা কিন্তু বলার শক্তি নাই, বলতে পারে না। আমাকে আপনাকে দিয়েছেন, তো এই যে জবান দিয়েছেন, এই জবান থেকে যে শব্দটি আমি বার করব, হিসাব করে বার করব। অহেতুক কথাবার্তা না হয়ে যায়, ফালতু কথাবার্তা না হয়ে যায়, কারো কষ্ট দেওয়ার মতো কথাবার্তা না হয়ে যায়। এই কথার কি মূল্য আল্লাহ তাআলা দিয়েছেন একটু ভাবুন। আপনি যে নারীর সঙ্গে দেখা সাক্ষাৎ অবৈধ ছিল, তার সঙ্গে কথাবার্তা অবৈধ, তার সঙ্গে চলাফেরা অবৈধ, সামান্য মাত্র আপনি জবান থেকে বললেন কবুল, আর কবুল বলার পরই সামান্য একটি কথার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নারীকে আপনার জন্য বৈধ করে দিলেন। সে আজ থেকে আপনার জীবনের অর্ধাঙ্গিনী। সে আপনার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে, আপনার জন্য রান্না বান্না করে, আপনার শরীর অসুস্থ হলে দেখভাল করে, এই যাবতীয় কাজে সে সহযোগিতা করতে থাকে। কারণ ওই জবানের একটি বাক্যর মূল্য, একটি মাত্র বাক্য, তা দিয়ে আপনার জীবনের সমস্ত কিছু চলাফেরা সেই নারীর সঙ্গে হতে আরম্ভ হলো। যে নারী বিপদে আপদে মুসিবতে আপনাকে দেখাশোনা করত, আপনার রান্না বান্না করত, আপনার বাড়ি দেখভাল করত, সেই নারী একটি মাত্র বাক্য তালাক যদি আপনি বলে দেন, সেই নারীর জীবন থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। আপনার যে নারী দেখাশোনা করতো, আজ থেকে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন। যেমন আগেও অবৈধ ছিল, আজ থেকে আবার নতুন করে আপনার জন্য অবৈধ হয়ে গেল। ভাবতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বাক্য আমাকে আপনাকে দিয়েছেন, এটাই বুঝিয়েছেন। যেমন কবুল বলাতে একটা অবৈধ নারী আপন হয়ে যায়, তেমনি একটি শুধু তালাক শব্দ বললে বিচ্ছিন্ন হয়ে যায়। এর মাঝখানে আমাদেরকে শিক্ষা এই যে আমরা যেন অহেতুক এমন কথাবার্তা না বলে ফেলি যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, রসুল অসন্তুষ্ট হয়ে যায়, পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, পাড়া প্রতিবেশী অসন্তুষ্ট হয়ে যায়। তাতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদেরকে এই বাক্যের জবাবদিহি হতে হবে। সেই জন্য আমরা সর্বসময় এটা মাথায় রাখবো যে আমার মুখ থেকে যেন অহেতুক কথাবার্তা, যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এমন কথা কখনোই আমরা বলবো না ইনশাআল্লাহ।